সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। ইসলামিক স্টাডিজ বিষয়ের স্নাতক সম্মান তৃতীয় বর্ষের কোর্স কোড 23-18-13 এর ইসলামে নৈতিকতা ও মূল্যবোধ কোর্সের লেকচার নম্বর 9-এ আজকের লেকচারের শিরোনাম সমসাময়িক সুনির্দিষ্ট নৈতিক সমস্যাসমূহ, যেমন চুরি, ডাকাতি, ছিনতাই, মাদকাসক্তি ও অধিকার হরণ। আজকের লেকচারে তোমাদের সাথে আছি আমি, শরীফ হোসাইন, লেকচারার, লক্ষ্মীপুর সরকারি কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা স্বাস্থ্যবিধি মেনে তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো, এবং তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে সরকারের যে বিধি তোমাদের জন্য সুস্বাস্থ্যের জন্য সরকার প্রণয়ন করেছেন সেটি মেনটেন করে তোমরা তোমাদের জীবনকে পরিচালনা করছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রতিটি ক্লাসের শুরুতেই আমি তোমাদেরকে একটি কথা সবসময় বলে থাকি, সেটি হচ্ছে যে যদি তোমাদের আশেপাশে কাগজ কলম থাকে, তোমরা কাগজ কলমগুলো রেডি করে তোমরা বসো, যাতে করে আজকের লেকচারে যদি যেই পয়েন্টগুলো নিয়ে আমরা কথা বলবো, যেই পয়েন্টগুলো নিয়ে আমরা আলোচনা করব, এই পয়েন্টগুলো থেকে যদি তোমরা নোট নাও এবং যদি তোমরা এগুলোকে বিভিন্ন পয়েন্টগুলোকে তোমরা তোমাদের কাগজ কলমে উঠিয়ে রাখো, তাহলে আশা করছি যে যদি পরবর্তীতে কখন তোমরা এই ক্লাসকে রিক্যাপ করো, রিভিউ করো, তাহলে টোটাল ক্লাসটা তোমাদের আয়ত্তে চলে আসবে এবং তোমরা টোটাল ক্লাসটি এর আলোকে যদি কোনো প্রশ্ন পরীক্ষায় আসে, তোমরা এই পয়েন্টগুলোর আলোকে, আজকে যে পয়েন্টগুলো ডিসকাস করা হবে, এই পয়েন্টগুলোর আলোকে তোমরা পরীক্ষায় উত্তর লিখতে পারবে। তো শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই প্রস্তুত আছো। তাহলে আজকে আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি মূল ক্লাসে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আমাদের যে আলোচ্য বিষয় বা টপিক, সেটি হচ্ছে selected contemporary ethical problems such as theft, robbery, hijacking, drug addiction, deprivation of right. আমি আরেকবার বলছি, selected contemporary ethical problems such as theft, robbery, hijacking, drug addiction, deprivation of right. সমসাময়িক সুনির্দিষ্ট নৈতিক সমস্যাসমূহ: চুরি, ডাকাতি, ছিনতাই, মাদকাসক্তি, অধিকার হরণ। এটি হচ্ছে তোমাদের যে আজকের যেই আলোচ্য বিষয় বা টপিক, আমাদের সিলেবাসের আলোকে আমাদের ইসলামে নৈতিকতা ও মূল্যবোধ কোর্সের যেই সিলেবাস তোমাদের জন্য ডিজাইন করা হয়েছে, সেই ডিজাইনের আলোকেই আসলে মূলত তোমাদের সেই সিলেবাস থেকে তোমাদের এই আজকের আলোচ্য বিষয় বা টপিক নেওয়া হয়েছে। সেটির বাংলা অর্থটি তোমাদেরকে আমি বলে দিয়েছি। তো এখানে আরেকটি বিষয় তোমাদেরকে আমি বলে নিতে চাই, সেটি হচ্ছে যে লাস্ট যে লেকচারটি, লেকচার নম্বর 8-এ তোমরা খেয়াল করে থাকবে যে তোমরা তোমাদের ওখানে তোমরা প্রথমেই যে তোমাদের লেকচার শিরোনাম ছিল, সেখানে তোমরা থেফট শব্দটি খেয়াল করেছো। তো থেফটটি আমরা লেকচার নম্বর 8-এ আলোচনা না করে আমরা সেটিকে লেকচার নম্বর 9-এ নিয়ে এসেছি। তো সেখান থেকে আশা করছি যে তোমরা এই টোটাল বিষয়টি খুব সুন্দরভাবে বুঝতে পারবে এবং তোমরা আজকের এই ক্লাসটিকে তোমরা সবাই এনজয় করবে।
আমি তোমাদেরকে আগেই বলে নিয়েছিলাম যে থেফট, রবারি, হাইজ্যাকিং এই ৩ টি এই টপিকই মোটামুটি কাছাকাছি, মোটামুটি একটি আরেকটির সাথে সম্পর্কযুক্ত। তাই আমরা চেষ্টা করেছি যে ৩ টি টপিককে এক জায়গায় এনে আমরা যাতে ৩ টি টপিককে পাশাপাশি রেখে আলোচনা করতে পারি। এবং বিষয়টি তোমাদের জন্য আশা করছি আ আ আম তোমাদের জন্য এই পয়েন্টস গুলো, এই ডিসকাশনটি তোমাদের জন্য মেমোরাইজ করা বা এই পর্শন এই 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 টপিকস গুলো তোমাদের আন্ডারস্ট্যান্ড করা তোমাদের জন্য খুবই সহজ হবে। তো তাহলে থেফট, রবারি, হাইজ্যাকিং এগুলোকে আমরা বাংলাতে বলছি যখন যে চুরি, ডাকাতি, ছিনতাই, যেগুলোকে আরবিতে সাধারণত বলা হচ্ছে যে আস-সারাকাতু আস-সিলবু আল-ইখতিতাফ। তো আশা করছি আমরা ১ম থেফট বা চুরি যেটিকে বলা হচ্ছে সারাকা, সেটি থেকে আমরা শুরু করব। শিক্ষার্থীবৃন্দ, থেফট বা চুরি কোনো কারো মালিকানাভুক্ত সম্পদ সংরক্ষিত স্থান থেকে গোপনে হাতিয়ে নেয়া। অর্থাৎ চুরি বলতে সাধারণত বোঝানো হচ্ছে যে কারো মালিকানাভুক্ত সম্পদ যেটি তিনি কোনো সংরক্ষিত স্থানে রেখেছেন, সেখান থেকে গোপনে সেটিকে সরিয়ে নেয়া, হাতিয়ে নেয়া, সেটিকে সেখান থেকে সেখান থেকে অন্যায়ভাবে গ্রহণ করা, তাহলে সেটিকে আমরা সাধারণত চুরি বলে থাকি। আহ, ইংরেজিতে বলা হয় দ্য অ্যাকশন অর ক্রাইম অফ স্টেলিং। আরেকটি সংজ্ঞা এরকম আছে, theft is the taking of another person's property or services without that person's permission or consent, with the intent to deprive the rightful owner of it. খুবই সহজ যে সংজ্ঞাটিতে বলা হচ্ছে যে চুরি, চুরি হচ্ছে এমন একটি পদ্ধতি যেটির মাধ্যমে কারো সম্পদ বা কারো সেবাকে তার অনুমতি বা তার মনুসম্মতি ব্যতীত সেটাকে হাতিয়ে নেওয়া হয় বা সেটাকে নিয়ে নেওয়া হয়। এবং সেটার একমাত্র উদ্দেশ্যই থাকে যে যিনি মালিক তাকে তার মালিকানা সত্ত্ব থেকে বঞ্চিত করা। তাহলে এই চুরির যেই ডেফিনিশনটি আমাদের সামনে চলে এসেছে, এই ডেফিনিশনটি আমাদের সামনে খুবই সুস্পষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চুরি সম্পর্কিত আ আ চুরি সম্পর্কে বলতে গিয়ে পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহি ওয়াল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে মূলত আহ, চুরি বা চৌর্যবৃত্তির যে জাজমেন্ট পবিত্র কোরআনে রয়েছে, সেটিকে আমাদের সামনে তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে বলতে চাচ্ছেন যে যিনি চোর, আর পুরুষ হোক বা মহিলাই হোক, তাদের উভয় হাতকে কেটে দাও। এবং এটা হচ্ছে তারা যেই কাজটি তারা অর্জন করেছে সেজন্য। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতের মাধ্যমে আমরা চুরির যেই একটি খারাপ দিক রয়েছে, চুরির যে একটি আ আম চুরির যে একটি আ একটি খারাপ আ আ পরিণাম রয়েছে, প্রতিফল রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটিকে আমাদের সামনে স্মরণ করে দিয়েছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে মূলত আমাদের সোসাইটিতে এই কাজের চৌর্যবৃত্তির আ উম পরিণাম কি হবে, এটির শাস্তি কি হবে, এটির শাস্তি কিভাবে দিতে হবে, এটির দণ্ডবিধান কিভাবে হবে, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে সুস্পষ্ট করে দিয়েছেন। এমনিতেও চুরি আমাদের সমাজে একটি গর্হিত কাজ। তো সেই দিক থেকেও চুরির আ আ উম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইনে এবং আমাদের বাংলাদেশের পেনাল কোডেও চুরির বিভিন্ন ধরনের শাস্তির কথা উল্লেখ রয়েছে। চুরির সাথে সম্পর্কিত আরেকটি যে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটি হচ্ছে ডাকাতি। যেটিকে রবারি বলা হয়ে থাকে। আরবিতে যেটিকে বলা হয় আস-সুলব।
ডাকাতি হচ্ছে সংরক্ষিত স্থান থেকে ব্যক্তি মালিকানাধীন সম্পদ জোর করে দখল করে নেয়া। সংরক্ষিত স্থান থেকে ব্যক্তি মালিকানাধীন সম্পদ জোর করে দখল করে নেয়া। তাহলে আহ, চুরিতেও যেরকম একটি মালামাল অন্যায়ভাবে গোপনভাবে দখল করে নেয়ার আর একটি বিষয় রয়েছে, ঠিক একইভাবে এই ডাকাতির মধ্যেও আহ, অন্যায়ভাবে সংরক্ষিত স্থান থেকে ব্যক্তি মালিকানাধীন সম্পদ দখল করে নেয়ার একটি বিষয় রয়েছে। কিন্তু এখানে যে বিষয়টি একটু আলাদা, সেটি হচ্ছে যে মালিকানাধীন সম্পদ জোর করে দখল করে নেয়া। সেটা কোনো ভয় দেখিয়ে হোক, কোনো আটক করে হোক, বা আ আ আ আম বা মৃত্যু মুখে কাউকে ফেলে দিয়ে আ তার কাছ থেকে সেটি দখল করে নেয়া হোক, যেভাবেই হোক, ডাকাতি মূলত মালিকানাধীন সম্পদ জোর করে দখল করে নেয়াকেই বোঝানো হয়ে থাকে। আর সাধারণত আমাদের দেশে বা বিভিন্ন স্থানে আমরা ডাকাতির যে ধরন দেখতে পাই, সেটি হচ্ছে যে অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে, বিশেষ করে রাতের বেলা দল বলে একত্রিত হয়ে কারো বাড়িতে কাউকে আক্রমণ করে তাদের সম্পদ ছিনিয়ে নেয়া, তাদের মূল্যবান যে সমস্ত বস্তু রয়েছে সেগুলোকে ছিনিয়ে নেয়া এবং সেগুলোর উপর দখল করা। আমরা যদি ডাকাতির একটি ইংরেজি ডেফিনেশন দিকে লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দ্য অ্যাকশন অফ টেকিং প্রপার্টি আনলফুলি ফ্রম আ পারসন অর প্লেস বাই ফোর্স অর থ্রেট অফ ফোর্স। অর্থাৎ কারো কোনো প্রপার্টি অবৈধভাবে, আম, আম, আইন আইন বহির্ভূতভাবে কারো কোনো ব্যক্তির প্রপার্টিকে ছিনিয়ে নেয়া, সেটি জোর করে হোক অথবা ভয়ভীতি প্রদর্শন করে হোক, তাহলেই তখন আম, সেটিকে আসলে ডাকাতি বা রবারি বলা হয়ে থাকে। থেফট এবং রবারি দুটিও প্রাসঙ্গিক হওয়ায় এটির আলোচনাও মোটামুটি একটু প্রাসঙ্গিক বলে আমাদের কাছে মনে হচ্ছে। জাস্ট শুধু স্লাইট ডিফারেন্স ছাড়া দুটোর মধ্যে তেমন একটি তফাৎ আমরা খুঁজে পাচ্ছি না। তারপরেও রবারির আরেকটি সংজ্ঞায় এরকম বলা হচ্ছে যে রবারি ইজ দ্য ক্রাইম অফ টেকিং অর অ্যাটেম্পটিং টু টেক এনিথিং অফ ভ্যালিউ বাই ফোর্স, থ্রেট অফ ফোর্স, or by putting the victim in fear। তাহলে রবারির যে বিষয়টা আমাদের সামনে স্পষ্ট যে এটা একটা ক্রাইম, এটিকে প্রথমেই ধরে নিতে হবে যে এটি একটি ক্রাইম, এবং ক্রাইমের এই পর্যায়ে গিয়ে এটার মধ্যে এমন একটি অ্যাটেম্পট থাকবে যে অ্যাটেম্পটটি হচ্ছে জোর করে বাধ্য করা, ভয় দেখিয়ে বাধ্য করা, অথবা ভয়ের মধ্যে ভিকটিমকে, বিবাদীকে ফেলে রাখা। এবং এই তিনটি কাজের সমন্বয়ে একজন ব্যক্তির কাছ থেকে তার সমস্ত আহ, উম, আহ, অর্থ অর্থ বা তার সমস্ত ভ্যালুয়েবল জিনিস তার কাছে ছিনিয়ে নেওয়াটাই হচ্ছে রবারি। আমরা যদি পবিত্র কোরআনের একটি আয়াতের দিকে লক্ষ্য করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের একটি আয়াতে বলছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলিহি ওয়া ইয়াসআউনা ফিল আরদ ফাসাদা আন ইয়াকতুলু আও ইউসাল্লাবু আও তুকাত্তাউ আইদিয়াহুম ওয়া আরজুলাহুম মিন খিলাফিন আও ইয়ানফাউ মিনাল আরদি যালিকা খিজিয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চুরির ব্যাপারে যেরকম কঠোর হুঁশিয়ারি দিয়েছেন এবং চুরির ব্যাপারে পৃথিবীতে জাজমেন্ট দিয়েছেন, ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকাতির ব্যাপারেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। এবং এই কঠোর হুঁশিয়ারির পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে এই ডাকাতির মতন অপকর্মের জাজমেন্ট কি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটিও আমাদেরকে তার এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্পষ্ট করেছেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্নামা জাযাউল্লাযিনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের জন্য প্রতিফল হচ্ছে এরকম। আ আ যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে যুদ্ধ করে এবং ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা, এবং যারা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে আ বা চেষ্টায় মত্ত, তাদের জন্যে প্রতিফলন হচ্ছে নিশ্চয়ই এরকম যে আইয়াকতুলু, যে তাদেরকে হত্যা করা হবে। তাদেরকে হত্যা করা। তাহলে আমরা বুঝতে পারছি যে ডাকাতির আ আ আ একটি অন্যতম জাজমেন্ট যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিক্স করেছেন, সেটি হচ্ছে যে তাদেরকে এবং কিলিং টু ডেথ, যে তাদেরকে হত্যা করা হবে। নেক্সট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য যে শাস্তির কথাটি বলেছেন সেটা হচ্ছে আও ইউসাল্লাবু, যে তাদেরকে শূলে চড়িয়ে হবে, তাদেরকে ক্রুসিফাই করা হবে, যে তাদেরকে ক্রুশবিদ্ধ করা হবে। আও তুকাত্তাউ আইদিয়াহুম ওয়া আরজুলাহুম মিন খিলাফিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদের জন্য শাস্তির আরেকটি যে ধাপ রয়েছে সেটি হচ্ছে যে তাদের তাদের বিপরীত দিক থেকে তাদের হাত ও পা কেটে দিতে হবে। এটি হচ্ছে ডাকাতির আরেকটি শাস্তি। আর ডাকাতির সর্বশেষ যে জাজমেন্টের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আমাদের কাছে এই আয়াতের মাধ্যমে যেই জাজমেন্টের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সেটি হচ্ছে ইয়ানফাউ মিনাল আরদে, যে তাদেরকে নিজ ভূমি হতে নির্বাসনে দিয়ে দেয়া, বের করে দেয়া। এটি হচ্ছে পৃথিবীর মধ্যে তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি। এবং এই লাঞ্ছনাদায়ক শাস্তির পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আখিরাতে এই সমস্ত ব্যক্তিবর্গের জন্য, এই সমস্ত অপকর্মের হোতাদের জন্য, এই সমস্ত পাপকারীদের জন্য, এই সমস্ত অপকর্মকারীদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে রেখেছেন বিরাট শাস্তি, আযাবুন আযীম। এবং আশা করছি এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ভয়ঙ্কর পরিণতির কথা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে বলে দিতে চেয়েছেন, আশা করি তোমরা সবাই এই বিষয়টি বুঝতে পেরেছ। থেফট, রবারি, এই দুটির সাথে খুবই প্রাসঙ্গিক আরেকটি যে বিষয় রয়েছে সেটি হচ্ছে হাইজ্যাকিং। এবং মৌলিক ২-১টি বিষয় ছাড়া আসলে চুরি, ডাকাতি এবং ছিনতাই, এই ৩টি বিষয়ের মাঝে আ আ বিস্তর কোনো তফাৎ নেই। ৩টিরই একটি উদ্দেশ্য থাকে, সেটি হচ্ছে যে অন্যের সম্পদ অন্যায়ভাবে হস্তগত করা। তো আমরা হাইজ্যাকিং বা ছিনতাই, যেটিকে আরবিতে বলা হয় আল ইখতিতাফ। তো ছিনতাই কাকে বলে? আমরা ছিনতাইয়ের ডেফিনিশনটি একটু দেখে নিচ্ছি। ছিনতাই আ আ এর সংজ্ঞায় আমরা যেটি পাই যে প্রকাশ্যে ব্যক্তির সম্পদ জোরপূর্বক ছিনিয়ে নেয়া। তাহলে প্রকাশ্যে ব্যক্তির সম্পদ যখন জোরপূর্বক ছিনিয়ে নেয়া হবে সেটিকে আমরা সাধারণত ছিনতাই বলে থাকব। An act of unlawfully seizing an aircraft. যদি আমরা উম এই হাইজ্যাকিং এর ইংরেজি একটি ডেফিনিশন এর দিকে আমরা খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে an act of unlawfully seizing an aircraft, vehicle or ship while in transit. A hijacking is a type of network security attack in which the attacker takes control of a communication, just as an airplane hijacker takes control of a flight between two entities and masquerades as one of them. এই সংজ্ঞা থেকে আসলে মূলত আমরা হাইজ্যাকিং এর যেই ডিটেইলস ধারণা, হাইজ্যাকিং এর টাইপ বা হাইজ্যাকিং কিভাবে হয়ে থাকে, এক্সাম্পল সহ আমরা এই উদাহরণ থেকে একটি স্বচ্ছ ধারণা দেখতে পাচ্ছি। সেটি হচ্ছে যে এটি হচ্ছে উদাহরণ দিয়ে বোঝানো হচ্ছে যে হাইজ্যাকিং হচ্ছে অবৈধভাবে কোনো যানবাহন অথবা কোনো জাহাজ অথবা কোনো এয়ারক্রাফটকে তাদের ট্রানজিটের সময়, তাদের চলাচলের সময় এটাকে
সিজ করা, এটাকে অধিকার করা, এটাকে জোরপূর্বক অবৈধভাবে গ্রহণ করা, তখনই এটাকে আমরা হাইজ্যাক বলবো। আবার আর হাইজ্যাকের যে অন্য আরেকটি টাইপ রয়েছে সেটি বলে এখানে বোঝানো হচ্ছে যে এটি কম্পিউটারের সাথে রিলেটেড, যে আমাদের নেটওয়ার্কিং প্রসেস আছে, এই নেটওয়ার্কিং প্রসেসের মধ্যে হাইজ্যাক হচ্ছে যে সিকিউরিটি অ্যাটাক করে আমরা যে নেটওয়ার্ক কানেক্টিভিটি, এই নেটওয়ার্ক কানেক্টিভিটির যে কমিউনিকেশন থাকে, এই কমিউনিকেশনের উপরে আমাদের কন্ট্রোল নেয়া। এই কমিউনিকেশনের উপরে যখন আমরা কন্ট্রোল নিব, তখনই আসলে আমাদের এটাকে এটাকে টেকনোলজিক্যালি এটাকে নেটওয়ার্ক হ্যাকিং বা নেটওয়ার্ক হাইজ্যাকিং বা সিকিউরিটি কন্ট্রোল এর উপর হাইজ্যাকিং বলে আমরা বুঝতে পারবো বা বোঝানো হয়ে থাকে। আবার এটিকে বুঝাতে গিয়ে আরেকটু ব্রডলি আমাদের বোঝানোর জন্য এখানে বলা হচ্ছে যে যেরকমভাবে নাকি একজন হাইজ্যাকার আর একটি প্লেন যখন হাইজ্যাক করেন, তিনি দ্রুতই কন্ট্রোল ফ্লাইটের উপরে তখন তিনি কন্ট্রোল নেন, এবং তিনি হয়তোবা যারা বৈমানিক রয়েছেন, আমাদের আ উম আমাদের আ আমাদের যারা বিমান চালনা করেন, পাইলট রয়েছেন, তাদেরকে তাদের ককপিট থেকে সরিয়ে দিয়ে সেখানে তারা এটার কন্ট্রোল নেন। তখনই আসলে আমরা এটিকে আ আ হাইজ্যাকিং হাইজ্যাকিং বা আ উম আ যেটিকে আমরা ছিনতাই বলতে চাচ্ছি, সেটিকে ছিনতাই বোঝানো হবে। হাইজ্যাকিং এর বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আরেকটি এটির সাথে সংগতিপূর্ণ একটি আয়াত নাযিল করেছেন, যে আয়াতটি একটু আগে আমরা আ আ তেলাওয়াত করেছি, একটু আগে আমরা চর্চা করেছি। সেটি হচ্ছে এরকম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, "ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা।" আইয়াকতুলু আও ইউসাল্লাবু আও তুকাত্তাউ আইদিয়াহুম ওয়া আরজুলাহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদি যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। যে এই আয়াতে বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে এই আয়াতটিও হাইজ্যাকিং এর সাথে খুবই সংগতিপূর্ণ এবং প্রাসঙ্গিক। কিভাবে প্রাসঙ্গিক? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা এই পৃথিবীতে ফাসাদ, বিশৃঙ্খলা আ আ করার চেষ্টা করে বা বিশৃঙ্খলা করার চেষ্টায় মত্ত, তাদের বিষয়ে আসলে এই আয়াতের মূলত হুঁশিয়ারিটি দেয়া হয়েছে। আসলে হাইজ্যাকিং এর মাধ্যমে আসলে পৃথিবীতে এক ধরনের আ আ আ এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়ে থাকে। এক ধরনের অনিশ্চয়তা আম হাইজ্যাকিং এর মাধ্যমে এই পৃথিবীর বুকে সৃষ্টি করা হয়ে থাকে। যেটির মাধ্যমে আসলে হাইজ্যাকার চাচ্ছে যে আ আ আ পরিস্থিতি এ এ উম কন্ট্রোলের বাইরে চলে যাক। তাদের কন্ট্রোলে আসুক। তাদের এই কন্ট্রোলের মাধ্যমে তারা অন্যায়ভাবে তাদের যেই ডিমান্ডস আছে সেগুলোকে তারা পূরণ করবে। তারা তাদের ক্লেইমস কে কমপ্লিট করবে। আ আ টোটাল কথা হচ্ছে যে তারা এটার মাধ্যমে একটা হ্যাজার্ড, একটা ভায়োলেন্স পৃথিবীতে সৃষ্টি করতে চাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারছি যে এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জাজমেন্ট দিয়েছেন, এই জাজমেন্টটি তাদের সাথেও আ আ আ সম্পূর্ণভাবে মিলে যাচ্ছে, এবং আ এই সমস্ত কাজের কারণে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতে ঘোষিত এই ধরনের দণ্ডও তাদেরকে দেয়া যাবে। তাহলে হাইজ্যাকিং এর যেই কুপ্রভাব, হাইজ্যাকিং এর যেই শাস্তি, সেটি সম্পর্কেও আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র আয়াত থেকে আমরা সুস্পষ্ট একটি ধারণা নিতে পেরেছি, এবং যেরকম ধারণা আমরা ডাকাতির যে আলোচনা ছিল, সেই আলোচনা থেকে আমরা যেভাবে অ্যা অ্যা উম আ আলোচনা থেকে যেভাবে আমরা গ্রহণ করতে পেরেছি, ঠিক হাইজ্যাকিং এর বেলায়ও আমরা ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাজমেন্টকে সেভাবে গ্রহণ করব, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আ এই পৃথিবী এবং আখিরাত আ উভয়েরই পরিণাম বা উভয়েরই জাজমেন্ট কি, সেটি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্ট ধারণা দিয়েছেন।
যেহেতু আমরা প্রথমেই বলে নিয়েছি যে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের বিষয়গুলো একটি আরেকটির সাথে খুবই প্রাসঙ্গিক। মৌলিক একটি বা দুটি বিষয় ছাড়া প্রত্যেকটি এখানকার প্রত্যেকটি কর্মেই আসলে অন্যের সম্পদকে অন্যায়ভাবে হস্তগত করার বিষয় আছে। তাই এই তিনটি বিষয়ের কুফলও প্রায় সমসাময়িক বা প্রাসঙ্গিক, এবং এই তিনটি বিষয়ের যে কুফল রয়েছে সেটি সম্পর্কে আমরা এখন একটু আলোকপাত করব। এখান চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের কুফল সম্পর্কে আলোচনা করতে গিয়ে এটিকে বলা যায় যে এটি একটি আর্থসামাজিক সমস্যা হিসেবে চুরি, ডাকাতি ও ছিনতাই এখন বর্তমানে মানুষের জীবনে নানান ধরনের অসুবিধা সৃষ্টি করে। কখনো কখনো এই বিষয়গুলো মানুষের জীবন নাশের কারণ হয়। আমরা প্রায়ই যখন আমরা পেপার প্রতিদিন পেপার খুলি, পেপার পড়তে যাই, অনলাইনে নিউজ দেখি, নিউজ পোর্টালে নিউজ দেখি, টিভিতে নিউজ দেখি, তখনই আমাদের চোখের সামনে চলে আসে যে ছিনতাইয়ের কবলে পড়ে পুরুষের মৃত্যু, নারীর মৃত্যু, ছিনতাইয়ের কবলে মানুষের জীবনহানি, অঙ্গহানি, মারাত্মক জখম। আমরা এই বিষয়গুলো আমাদের সামনে প্রায় সময় আমাদের সামনে চলে আসে। তাহলে আ আ আ এই ৩ টি বিষয়েই আসলে মানুষের জীবনের জন্য জীবন নাশের কারণ হয় এবং মানুষের জীবনে নানান ধরনের অসুবিধা সৃষ্টি করে। সবগুলি কাছাকাছি ধরনের অপরাধ হওয়ায় এগুলোর কুফলও একই, এবং এগুলোর কুফল তাই এখানে একই সাথে উল্লেখ করা হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দুটি আয়াত চুরির বিষয়ে এবং আ উম আ ডাকাতি এবং ছিনতাইয়ের বিষয়ে আ আমাদের জন্য নাজিল করেছেন, আমরা সেই আয়াত দুটি থেকেও আমরা ঠিক একই রকম আ আ দিক নির্দেশনা পাই। যে চুরি ও স্বস্তি, ১ নম্বর আমরা যে বিষয়টি পাচ্ছি সেটি হচ্ছে স্বস্তি ও শান্তি বিনষ্ট। যে চুরি ও ডাকাতি ও ছিনতাইয়ের কুফল হিসেবে আমরা ১ম এই যেই বিষয়টি পাচ্ছি সেটি হচ্ছে স্বস্তি ও শান্তি বিনষ্ট। যে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের কারণে কি হচ্ছে? আমাদের সমাজে, আমাদের সোসাইটিতে, আমাদের রাষ্ট্রে আ আম আ স্বস্তি ও শান্তি বিনষ্ট হচ্ছে। আসলে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মাধ্যমে সমাজে কি হচ্ছে? সমাজে এক ধরনের ফাসাদ সৃষ্টি হচ্ছে। এক ধরনের ফাসাদ সৃষ্টি হওয়ার কারণে আ আ এক ধরনের মানুষ আতঙ্কে থাকছে, আরেক ধরনের মানুষের মাঝে বিভিন্ন ধরনের আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে। মানুষকে আ আ জীবন নাশ করে দিচ্ছে, মানুষকে বিভিন্ন ধরনের অসুবিধা সৃষ্টি করছে, মানুষকে অন্যায়ভাবে আহত করছে, মানুষের সম্পদও ছিনিয়ে নিচ্ছে। এই সবগুলো বিষয় আসলে যখন একজন আ আ আ একটি পরিবারে আসে, একটি রাষ্ট্রে আসে, তখন আসলে স্বাভাবিক যে শান্তি প্রক্রিয়া, স্বাভাবিক যে স্বস্তির নিঃশ্বাস, সেটি আসলে বিঘ্নিত হয়, সেটি আসলে বিনষ্ট হয়। তো তাহলে এটি আসলে খুবই প্রামাণ্য, খুবই যৌক্তিক, খুবই গুরুত্বপূর্ণ যে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের কুফলের মধ্যে সর্বপ্রথম স্বস্তি ও শান্তি বিনষ্ট যে হচ্ছে, এটিকে স্থান দেয়া যায়। ২ এ পাচ্ছি আমরা নিরাপত্তাহীনতা। চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের কুফল হিসেবে আমরা এখন পাচ্ছি নিরাপত্তাহীনতা। যে আ যখনই আ এম একটি সমাজে, একটি রাষ্ট্রে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের কুফল যখন বৃদ্ধি পায়, তখনই আসলে আ উম সেই জায়গায়, সেই রাষ্ট্রে, সেই সমাজে নিরাপত্তাহীনতার সৃষ্টি হয়। মানুষ তখন স্বাভাবিক কাজকর্ম করতে গিয়েও স্বাভাবিক কাজকর্ম তারা করতে পারেন না। তারা সবসময় একটি আতঙ্কের মধ্যে থাকেন। এই আতঙ্কটি তখন তারা তাদের তখন তাদের মন মগজে ভর করে, এবং আ সত্যিকার অর্থেই তখন আসলে কোন কাজ করতে চাইলেও আ স্বস্তির সাথে সেই কাজটি করা যায় না। যেকোনো সময় তাদের জীবন নাশ হতে পারে। যেকোনো সময় তারা বিপদে পড়তে পারে। যেকোনো সময় তারা অসুবিধার সৃষ্টি হতে পারে। এক ধরনের অস্থির অবস্থা তখন সৃষ্টি হয়। আর এজন্যেই চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের কারণে আ আ আ নিরাপত্তাহীনতার সৃষ্টি হয়। আর যখনই নিরাপত্তাহীনতার সৃষ্টি হয়, তখনই আসলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। অপরের অধিকার হরণ। চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের যে কুফল রয়েছে সেগুলোর মধ্যে অন্যতম আরেকটি পয়েন্ট হচ্ছে যে অপরের অধিকার হরণ।
আসলে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মাধ্যমে মূলত অপরের যে লিগ্যাল, লফুল এবং অথেন্টিক যেই অধিকার রয়েছে একটি বস্তুর উপরে, সম্পদের উপরে, মালামালের উপরে, যেকোনো প্রপার্টির উপরে অথবা যেকোনো সার্ভিসের উপরে ছিনতাইয়ের কারণে, চুরির কারণে, ডাকাতির কারণে তখন একজন ব্যক্তির যে আইনানুগ আ আ অধিকার থাকে, আ আ আম সেই অধিকারটি আসলে হরিত হয়ে যায়। এবং এই অধিকার হরণের মাধ্যমে একজন মানুষ সমাজে আ আ আ নিজে হতাশাগ্রস্ত হন এবং নিজে অ্যা ডিপ্রেশনে চলে যান, অবসাদগ্রস্ত হয়ে পড়েন। এবং চুরি, ডাকাতি এবং ছিনতাইয়ের কুফলের মধ্যে অপরের অধিকারের হরণকে আমরা খুবই গুরুত্বপূর্ণ বলে ধরে নিতে পারি। আর্থিক কুফল। চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের যে আ আ আ একটি গুরুত্বপূর্ণ কুফল রয়েছে সেটি হচ্ছে আর্থিক কুফল। আর্থিকভাবে আমরা যদি বিষয়টিকে একটু বিবেচনা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে চুরির কারণে, ডাকাতির কারণে, ছিনতাইয়ের কারণে একদল লোকের কাছে বা এই সমস্ত অপকর্মকারীদের কাছে অর্থের আ অথবা তারল্যের একটি হঠাৎ প্রবাহ তাদের হাতে সৃষ্টি হয়। এবং তাদের হাতে এই আম আ আ অবৈধ তারল্য প্রবাহের কারণে আ আ আ সমাজে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা দিয়ে যায়। তারা বিভিন্ন ধরনের আনের বিষয়কে তারা হোল্ড করতে চায়। বিভিন্ন ধরনের আ আ অপরাধ তারা এই আর্ট এই অর্থ দিয়ে আরো বড়, বড় ধরনের অপরাধ করতে চায়। তখনই আসলে এই অর্থের কুফল আমাদের সমাজে, আমাদের সোসাইটিতে আ আ ব্যাপকভাবে দেখা দেয়। এবং চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের যে কুফল রয়েছে সেটির মধ্যে এই আর্থিক কুফলটি অন্যতম গুরুত্ব বহন করে। সামাজিক অপরাধ বৃদ্ধি। চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের যে অন্যতম কুফল রয়েছে সেটি হচ্ছে যে সামাজিক অপরাধ বৃদ্ধি। আসলে যখন একটি সমাজে চুরি, ডাকাতি ও ছিনতাই দিনকে দিন বাড়তে থাকে, তখন আসলে অন্যান্য অ অ যারা এই ধরনের অপকর্মের সাথে জড়িত হতে ইচ্ছুক তারাও এগুলোর সাথে জড়িয়ে পড়ে এবং জড়িয়ে পড়ার কারণে সামাজিক অপরাধ খুব দ্রুত বৃদ্ধি পেতে থাকে। ঠিক একইভাবে ধর্মীয় ক্ষতি এবং যখন চুরি, ডাকাতি, ছিনতাই এগুলো যখন বেড়ে যায়, তখন আসলে আ আ আ সা মানুষ সাধারণ ধর্মকর্ম করার জন্য মসজিদে যেতে পারে না এবং আবার অ্যা অন অ অপরপক্ষে এই অপকর্মকারীরা ধর্মীয় বিষয়গুলোকে তারা তেমন একটি গুরুত্ব দিতে চায় না। এবং তাদের মধ্যে ধর্মীয় এই বিষয়গুলো অনুপস্থিত থাকছে বলেই আসলে তারা এই ধরনের অপকর্মের দিকে তারা নিজেদেরকে আ আ আ সহ ঝুঁকে পড়ছে। চুরি, চোর, ডাকাত, ছিনতাইকারী এরা সমাজে ঘৃণা লাভ করে। এটি কিন্তু তাদের জন্য সবচেয়ে বড় কুফল। তারা যখন সমাজে একজন চোরের, একজন ডাকাতের বা একজন ছিনতাইকারীর পরিচয় যখন সমাজে আ আ প সমাজে পরিষ্কার হয়ে ওঠে তখনই কিন্তু আসলে আ এ ধর্মীয় তখনই আসলে মানুষ তাদের প্রতি মানুষের ঘৃণা বেড়ে যেতে থাকে। এবং ঘৃণা বেড়ে যাওয়ার পাশাপাশি সামাজিক অপরাধ এর বিস্তৃতি চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের আরেকটি অন্যতম কুফল বলে বিবেচিত হচ্ছে। আরেকটি যে আমরা গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে আ আ আ সামাজিক অপরাধ এর বিস্তৃতি এবং এরপরে যে আরেকটি পয়েন্ট রয়েছে সেটি হচ্ছে যে আ আ সামাজিক উন্নয়ন ব্যাহত। চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের কারণে আসলে আমাদের সামাজিক যে উন্নয়ন রয়েছে সেটি আসলে সম্পূর্ণভাবে ব্যাহত হচ্ছে। এবং এই সম্পূর্ণভাবে ব্যাহত হওয়ার কারণেই আ আ আ একটি রাষ্ট্র আ আ প্রতিনিয়তই ডেভেলপমেন্টের কাছ থেকে ডেভেলপমেন্ট থেকে পিছিয়ে পড়ছে। পরকালে কঠিন শাস্তি। চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের এর আ উম আ যে কুফল রয়েছে সেটির মধ্যে অন্যতম রয়েছে পরকালের কঠিন শাস্তি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলরেডি ২ টো আয়াতের মাধ্যমে আমরা চুরি এবং ডাকাতি এবং ছিনতাইয়ের যেই মারাত্মক শাস্তির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে মাজিদে উল্লেখ করেছেন সেটি আসলে যেরকম ভয়াবহ এর চাইতে ভয়াবহ শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে প্রস্তুত করে রেখেছেন। এবং সেটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাবুল আযীম এই ২ টি শব্দ দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষায়িত করেছেন।
আজকের আলোচনার একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ড্রাগ এডিকশন। আ বর্তমান বিশ্বকাপে মাদকাসক্তি আ আ আ মারাত্মক সামাজিক সমস্যা হিসেবে বিবেচিত হচ্ছে। দুঃখিত, আমি এখানে শব্দটি হবে বর্তমান বিশ্বে ভুলে বিশ্বকাপে শব্দটি চলে আসছে। তোমরা শব্দটিকে বর্তমান বিশ্বে পড়বে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নেশা জাতীয় প্রত্যেকটি দ্রব্যই মাদক। যে মাদক বলতে আমরা যেটা ডেফিনিশনটা আমরা বুঝতে চাচ্ছি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটির মাধ্যমে আসলে আ আ ড্রাগ কি এবং ড্রাগের প্রতি অ্যাডিকশনটা কি সেটি আমরা বুঝতে পারছি যে নেশা জাতীয় প্রত্যেকটি দ্রব্যই মাদক। ড্রাগ অ্যাডিকশন বা মাদকাসক্তিকে আরবিতে আমরা বলতে চাচ্ছি যে আরবিতে বলা হয় ইদমানুল মুখদারাত। মাদকাসক্তি কি? সাধারণত মাদকাসক্তি বলতে বোঝায় মাদকদ্রব্য সেবনের যে আসক্তি তাকে মাদকাসক্তি বলে। আমরা যদি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের প্রদত্ত যে সংজ্ঞা রয়েছে সেটি যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমরা এরকম দেখতে পাই যে প্রদত্ত ব্যাখ্যা অনুসারে মাদকাসক্তি হলো কিছু নির্দিষ্ট মাদকের প্রতি অনবরত অভ্যাসকে বোঝায়, যে অভ্যাস মানসিক ও শারীরিকভাবে অধঃপতন ঘটায় এবং যা সমাজের উপর কুপ্রভাব সঞ্চার করে। এটির একটি আরবি ডেফিনিশন হচ্ছে এরকম যে ইদমানুল মুখদারাতে ওয়ায়ুসাম্মা আয়দান ইদতিরাবু ইস্তিখদামিল মাওয়াদ মারাদুন ইউথারু আলা মাখি الشخص وسلوكه ويؤدي إلى العجز عن التحكم في استخدام العقار أو الدواء القانوني أو غير القانوني। মাদকদ্রব্য আইন অনুসারে যদি আমরা দ্রব্যের সংজ্ঞাগুলোকে একটু খেয়াল করি তাহলে আমরা পাচ্ছি যে নার্কোটিক্স অ্যাডিক্ট means a person physically or mentally dependent on narcotics or a person who habitually takes narcotics। ডেভিড জেরি বলছেন এবং জুলিয়া জেরি তারা তাদের ডিকশনারি অফ সোশিওলজিতে মাদক আসক্তি এবং মাদকের একটি সুন্দর সংজ্ঞা প্রদান করেছেন। তারা বলছেন যে drug addiction is a chronic physical and psychological compulsion or craving to take a drug in which the person concerned must continue to take the drug in order to avoid unpleasant physical and psychological effects resulting from withdrawal from the drug। এই সংজ্ঞা থেকে আমাদের সামনে যে বিষয়টি খুবই সুস্পষ্ট সেটি হচ্ছে যে আসলে মাদকের যখন আসক্তি হয় তখন আসলে এটি কেমন হবে সেটি হচ্ছে যে সে আবার পুনরায় মাদককে নেয়ার জন্য তার মধ্যে আ আ আ একটি এক ধরনের এক ধরনের জাগা নিয়ে অনুভূতি সে ফিল করে এবং যেটার কারণে সে এক ধরনের তৃপ্তি অনুভব করে এবং মানসিক সে এক ধরনের প্রশান্তিও ফিল করে। এবং এটার প্রতি তার বারবার এটিকে গ্রহণ করার এক ধরনের চাহিদা তার মধ্যে সৃষ্টি হয়। ড্রাগ অ্যাডিকশন আ আ অ্যা আমরা যেটাকে বলে থাকি যে ড্রাগ অ্যাডিকশন বা মাদকাসক্তি যে সমস্ত মাদকের কারণে হয়ে থাকে। প্রচলিত আমাদের সমাজে যে মাদকদ্রব্যসমূহ পাওয়া যায় সেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের মাদকদ্রব্যসমূহের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যেমন মদ, হেরোইন, আফিম, গাঁজা, সীসা, মারিজুয়ানা, কোকেন, মরফিন, লাসা, ইনজেকশন, নেশা উদ্দীপক, এক জাতীয় সিরাপ, নেশা করার ট্যাবলেট, ইয়াবা, পানীয় জাতীয় মাদকের মধ্যে রয়েছে হুইস্কি, ভদকা, ফেনসিডিল, শ্যাম্পেন বহুল প্রচলিত ও ব্যবহৃত। এছাড়াও আমাদের দেশে বিভিন্ন ধরনের মদ মদ্যপানের মাধ্যমেও মাদকাসক্তির আমরা প্রভাব দেখে থাকি।
মাদকাসক্তির কারণ। মাদকাসক্তির যে কারণগুলো রয়েছে, সেই কারণগুলোর মধ্যে প্রথমে আমরা যে কারণটি পাচ্ছি সেটি হচ্ছে মনস্তাত্ত্বিক কারণ। দ্বিতীয় আমরা যে কারণটি পাচ্ছি সেটি হচ্ছে দৈহিক রোগের চিকিৎসা। অনেক সময় দৈহিক রোগের চিকিৎসা করার জন্য মাদকের ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু আ আ সেটি একজন দক্ষ আ আ আ মেডি আ আ মেডিকেল প্র্যাকটিশনার বা দক্ষ ডাক্তার বা ফিজিশিয়ান এর আওতাতেই হওয়া ভালো। যদি না হয় তাহলে মাদকাসক্তির কারণ হয়ে যায়। অপসংস্কৃতি ও বিলাসিতা, যেটি এখন আমাদের দেশে চলমান রয়েছে। পার্শ্ববর্তী বিভিন্ন দেশকে ফলো করে আমরা আ সাধারণত এটিকে চর্চা করে থাকি। রাজনৈতিক ও সামাজিক কারণ মাদকাসক্তির অন্যতম আরেকটি কারণ। পারিবারিক ভাঙন, সঙ্গদোষের প্রভাব মাদকাসক্তির অন্যতম আরো ২ টি কারণ। তবে এই কারণ দুটির মধ্যে সবচেয়ে বেশি যে কারণটি আমাদের দেশে আ আম বেশি প্রবলভাবে দেখা দিচ্ছে সেটি হচ্ছে সঙ্গদোষের প্রভাব। মাদকাসক্তির কারণের মধ্যে আমরা আরো যে কারণগুলোকে খুঁজে পাচ্ছি সেটি হচ্ছে কৌতূহল, মাদকের সহজলভ্যতা, বেকারত্ব ও দারিদ্র্য, বিনোদনের অভাব, নৈতিক অবক্ষয়, হতাশা। মাদকাসক্তির যে কুফল রয়েছে, সেই কুফলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি নৈতিক চরিত্রের অবনতি। ২ ধর্মীয় কুফল। ধর্মীয় কুফল সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজ ফাজতুন্নানি কুওয়াতুল লাআল্লাকুম তুফলিহুন। মাদকাসক্তির কুফলের মধ্যে আরেকটি আ গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে আর্থিক ক্ষতি, আ পরিবার ও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, "ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাতি ফাহাল আনতুম মুনতাহুন।" মাদকাসক্তির আরো যে অন্যান্য কুফল রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে প্রজনন ক্ষমতা হ্রাস ও গর্ভের সন্তানের ক্ষতি, অলসতা ও কর্মবিমুখতা, দাম্পত্য কলহ, শারীরিক দুর্বলতা ও দুর্ঘটনা, অপরাধ প্রবণতা, স্মৃতি বিলোপ ও বুদ্ধি বিলোপ। ডিপ্রাইভেশন অফ রাইট। আজকের টপিকের যে আরেকটি গুরুত্বপূর্ণ আজকের আলোচনার যে আরেকটি গুরুত্বপূর্ণ টপিক সেটি হচ্ছে ডিপ্রাইভেশন অফ রাইট, যেটিকে আমরা বলে থাকি অধিকার হরণ। আরবিতে যেটিকে বলা হয় আল হারমানু মিনাল হক, that demand, the damaging lack of material benefits considered to be basic necessities in a society. The lack or denial of something considered to be necessity. মানুষের যে প্রয়োজনীয়তাকে ধরে নেওয়া হয় সেটির যখন কেউ আ ছিনিয়ে নেয় সেটি যেটিকে মানুষ যেটিকে কেউ হরণ করে নেয়, তখনই সেটিকে আমরা সাধারণত অধিকার হরণ বলে থাকি। সাধারণত ব্যক্তির যা প্রাপ্য তা না দেয়া বা আত্মসাৎ করাই হলো অধিকার হরণ। অপরের অধিকার হরণ এমন একটি সামাজিক সমস্যা যা অন্য আরো অসংখ্য সামাজিক সমস্যার জন্ম দেয়। ব্যক্তির প্রাপ্য আদায় করা ফরজ। অধিকার হরণের কুফল। সাধারণত আমরা ২ ধরনের অধিকার দেখতে চাই, যেগুলো আদায় করা অবশ্য কর্তব্য। একটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর অধিকার, অন্যটি হচ্ছে মানুষের অধিকার, বান্দার অধিকার। অধিকার হরণের যে কুফলগুলো রয়েছে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ধর্মীয় কুফল, বিশৃঙ্খলা সৃষ্টি, আর্থিক ভারসাম্য নষ্ট, উন্নয়ন ব্যাহত ও অনাচার বৃদ্ধি, শত্রুতা সৃষ্টি। আজকের লেকচার নম্বর ৯ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, তোমরা সবাই সুস্থ থাকবে এবং আ আ আ স্বাস্থ্যবিধি মেনে তোমরা তোমাদের জীবনকে পরিচালনা করবে। সবাইকে ধন্যবাদ। জাযাকুমুল্লাহ। আর ধন্যবাদ জানাতে চাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়কে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিসি আমাদের সর্বজন শ্রদ্ধেয় আমাদের অভিভাবক আ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিসি প্রফেসর ডক্টর হারুনুর রশিদ স্যারকে, যারা অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টায় তোমাদের জন্য এই প্ল্যাটফর্মটি তৈরি করা সম্ভব হয়েছে, যার মাধ্যমে তোমরা তোমাদের করোনাকালীন তোমাদের যে সাময়িক ক্ষতি হয়েছে সেটিকে যেন তোমরা পুষিয়ে নিতে পারো। তোমরা সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। সে পর্যন্তই। আসসালামু আলাইকুম।